স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। গাজীপুরে মাটির ঘর ধসে তমিজউদ্দিন দেওয়ান নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর মহানগরীর গোবিন্দবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয়রা জানায় তমিজউদ্দিন দীর্ঘদিন ধরে নিজ পৈতৃক ভিটায় মাটির তৈরি ঘরে একাই বসবাস করে আসছিলেন। সোমবার দিবাগত রাতে টানা ভারী বর্ষণের সময় ঘরের দেয়াল ধসে তিনি মাটি চাপা পড়ে মারা যান। সকালে এক প্রতিবেশী ঘরের এক পাশ ধসে পড়া অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে তমিজউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। শব্দ দূষণ রোধে সাভারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বালিয়ারপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। তিনি জানান, মহাসড়কে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়ারপুর এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় 7টি পরিবহনকে নগদ 13,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া উন্মুক্তভাবে মহাসড়কে ট্রাকে করে বালি বহনের অভিযোগে 3টি ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গাজীপুরের শ্রীপুর থানার কেওয়া পূর্বখণ্ড সচিব গেটের পাশে দরবার শরীফ খুলে চলছে মাদকের রমরমা বেচাকেনা। বহুবার নিষেধাজ্ঞা দেওয়ার পরও বন্ধ হয়নি এই মাদক ব্যবসা। গ্রামবাসীরা জানায়, মোহাম্মদ মাহবুবুর রহমান বাবলু সরকার ভান্ডারী দরবার শরীফ খুলে মাদক বেচাকেনা করছেন। গত 1 মাস আগেও ডিবির অভিযানে মাদক দ্রব্যসহ এই দরবার শরীফের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন জেল খেটে এসে আবারও সে শুরু করে মাদক ব্যবসা। এক পর্যায়ে গ্রামবাসী এই মাদক ব্যবসায়ীকে উচ্ছেদ করতে গেলে দরবার শরীফের বাবা ও তার স্ত্রী গ্রামবাসীদের কোপানোর চেষ্টা করে। এ সময় রাসেল নামের এক ব্যক্তি আহত হন। হসপিটালে ভর্তি, খুব মারছে তো আমরা অনেক ধরনের খারাপ ছিলেন দায়িত্বছে ওর বাচ্চা দেয় না যদি হেবারি বেটি না ফিরাইতো না ফিরাইতো তখন গার কাটতে দিল ওর বড় লাগছে কেটে আত্মহত্যা। একটা স্কুলের ছাত্র রাস্তাতে যেতে পারে না, একজন শ্রমিক যেতে পারে না, রাস্তাতে কোনো মুসলিম যেতে পারে না। এটাতে দুর্গন্ধ কারণে এলাকাবাসী খুব ক্ষতি হইতেছে। কারণ আমরা চাই এলাকাবাসী মিলে আপনাদের সহযোগিতা এটা বন্ধ করার জন্য। আমরা তো সবাই কইছি যে রাস্তা দিয়ে লোকজন যেতে পারে না, এই বন্ধ ঠেলা এই মাকসুদের বউ আর ফরা মাঝে টানা দিচ্ছ এমনি গার ফারা দিবি পরে এই খুব ফিরাইছে টানাদা। আমরা কিছু সময় চাইনা স্কুলে ওই সময় এখানে বিশ্বে একটা মাদকের গন্ধ আছে, আমরা যাইতে পারি না। কদিন আগে ডিবি আসছিল, ওনার কাছে অনেক মাদক পাওয়া গেছে। আসলে দরবার শরীফ বলতে এখানে কোনো কিছু নাই, এখানে এগুলো ব্যবসা চলে। দেশে বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারকদের জন্য পেঁয়াজের ইম্পোর্ট পারমিট উন্মুক্ত করার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। দুপুরে সোনা মসজিদের স্থলবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ একরামুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন সহ অনেকে। সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতারা বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং আমদানিকারকদের স্বার্থ রক্ষায় সবার জন্য সমান সুযোগে আইপি উন্মুক্ত করার বিকল্প নেই। তারা সরকারের প্রতি দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান। নারীদেরকে পিছিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। চট্টগ্রামের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম আবির্ভাব তিথি উপলক্ষে জেলা সৎসঙ্গ আয়োজিত মাতৃ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জেলা সৎসঙ্গের মহিলা সম্পাদিকা ঝিনু প্রভা দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সস্তরিণী চিনু চৌধুরী, ইতু দাশগুপ্তা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুবর্ণা বিশ্বাস সহ আরও অনেকে। গাজীপুর সদর উপজেলায় বিএনপির এক কর্মীর উপর হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শহীদুল ইসলামের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা। নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, গত 12 সেপ্টেম্বর শ্রীপুরের বাউনা এলাকায় বিএনপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে বের হন শহীদুল। এ সময় যুবদলের
যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, পিরুজালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, খলিলুর রহমান, রফিক সহ আরও কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর এলাকায় সরকারি জায়গা থেকে অবৈধ দোকানঘর উচ্ছেদের পর বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম। এই মহাসড়কে দুপাশে কয়েকটি চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধ দোকান বসিয়ে সেখানে থেকে চাঁদা আদায় করে আসছিল। বিষয়টি নিয়ে এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রচারের পর উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ সহ হাইওয়ে ও থানা পুলিশের যৌথ টিম গত 10 সেপ্টেম্বর দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করে। পুনরায় যেন অবৈধভাবে ফুটপাত দখল না করতে পারে সে লক্ষ্যে এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও অটো চুরির প্রতিবাদ করায় যুবদল নেতাকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে উপজেলার চনপাড়ার বটতলায় ভুক্তভোগী শফিকুল ইসলামের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম বলেন, পতিত সরকারের দোসর 9 নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল খায়ের দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও চোরাই গাড়ি বিক্রি করে আসছেন। এসব অপরাধের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে ঘরে আটকিয়ে তাকে মারধর করা হয়। ঢাকার কেরানীগঞ্জে প্লট দখলে নিতে প্লট মালিককে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ইকুরিয়া এলাকায় ভুক্তভোগী জরিপ মিয়া লিখিত বক্তব্য জানান, তার মালিকানাধীন ইকুরিয়া হাউজিংয়ে 8 কাঠার একটি প্লট দখলে নিতে স্থানীয় মেম্বার ওয়াহিদুজ্জামান হত্যা, চাঁদাবাজি সহ 18টি মামলা দিয়ে বেশ কয়েকবার তাকে কারাগারে পাঠায়। গত সপ্তাহে জমিতে বাউন্ডারি করতে গেলে ওয়াহেদ মেম্বার তার ছেলে নাইম ও ভাতিজা হেলাল সহ 20 থেকে 25 জন হামলা চালিয়ে দেয়াল ভেঙে দেয় এবং 20 লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় ন্যায় বিচার দাবি করেন ভুক্তভোগী। নামক ব্যক্তি বাদী হয়, তাকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে ওই মার্ডার কেসে সে আমাকে 2 নম্বর আসামি হিসাবে সে আমাকে আসামি ভুক্ত করে। কোনো আসামি ধরা পড়লে পলাতক হিসাবে আমাকে আসামি দেখিয়ে মামলা দেয়। এই পর্যন্ত আমাকে 18টা মামলা দিচ্ছে। আল্লাহর রহমতে আমি পতনের পরে আমি 12টি মামলাই খালাস পেয়েছি। ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মাস্টার, যুবদলের সভাপতি মোহাম্মদ ইকবাল সহ 9 নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা চেষ্টা মামলা করেন একই এলাকার রেজাউল করিম। তবে এই ঘটনায় তারা জড়িত নয় বলে দাবি করেন। ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিকভাবে হেয় করার জন্য এবং সাবেক এমপি আলহাজ নাজিম উদ্দিন আহমেদের ভাবমূর্তি নষ্ট করতেই এই মামলায় জড়ানো হয়েছে তাদের। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিষার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড মুন্সিবাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সদস্য স্বপন সর্দারের সভাপতিত্বে উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আসাদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি হাজী এম.এ. কাইয়ুম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হানিফ মাহমুদ সহ আরও অনেকে। চুয়াডাঙ্গায় পৃথকভাবে বেসরকারি সাহায্য সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বীজ এর 364 ও 365তম শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গার সিএনপি পাড়ায় ও জীবননগরের পোস্ট অফিস পাড়ায় পৃথক দুটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শাখার উদ্বোধন করেন বীজ হেড অফিসার সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার আবদুল্লাহ আল মঈন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সদস্য রোমানা খাতুনের হাতে ঋণ বিতরণের 1 লাখ টাকার চেক তুলে দেন। চুয়াডাঙ্গার জুনিয়র জোনাল ম্যানেজার হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অফিসের সাব জোনাল ম্যানেজার শামীম আজাদ সহ অনেকে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেট জিন্দাবাজার আল আরাফা ইসলামী ব্যাংকে তারুণ্যের উৎসব 2025 উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে জিন্দাবাজার শাখার কার্যালয়ে মোহাম্মদ রেজাউল রহমান মিতুলের সঞ্চালনায় ও জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক এভিপি ASM গৌসুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন সিলেট জোনের ভাইস প্রেসিডেন্ট জনাব নিজামুদ্দিন ভূঁইয়া। এ সভায় উপস্থিত ছিলেন আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খাব্বাব চৌধুরী, শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক সৈফুল আলম চৌধুরী সহ অনেকে। স্পোর্টিফাই ইভেন্টসের আয়োজনে চট্টগ্রামের 6টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের অংশগ্রহণে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট লিগ টি20 প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান হয়েছে। নগরীর সিকো এরিনায় এই আয়োজন করা হয়। প্লেয়ার্স ড্রাফটের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামীম। উপস্থিত ছিলেন CJKS কাউন্সিলর শওকত হোসেন, আবু শামা বিপ্লব সহ অনেকে। বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে। এর পরিবর্তে নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। সকাল 9টা থেকে জেলা নির্বাচন অফিস সহ প্রতিটি উপজেলা নির্বাচন অফিসে অবস্থান কর্মসূচি শুরু করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ও বুধবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত হরতাল পালনের কথা থাকলেও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে হরতাল প্রত্যাহার করা হয়। এর পরিবর্তে 2 দিন নির্বাচন অফিস অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেয় আন্দোলনকারীরা। 30 তারিখ থেকে বিক্ষোভ মিছিল, হরতাল, আপনার অবরোধ আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এটা কিন্তু আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি আমরা আন্দোলনের ঘোষণা দিচ্ছি এবং এটি আমাদের পালন করছে আমাদের বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ। আমাদের ভয় দিয়ে লাভ নেই, আমাদেরকে কারাগারে নেন, গ্রেপ্তার করেন, কিন্তু আমাদের 4টি আসন ফিরিয়ে দেন। এটা বাগেরহাটের বাসের দাবি, মেনে নিলে আন্দোলন গ্রহণ। আমাদের ন্যায্য দাবি 4টে সংসদে আসন ছিল, 4টে আসন থাকবে। 3টি আসন আমরা মানি না। ইসি সাহেব যে সিদ্ধান্ত দিয়েছেন এটা অযৌক্তিক এবং অন্যায়, অতএব এটা আমরা মানি না। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্ত। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।